পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জঙ্গল আমাজনে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন না, আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আচ্ছা, আমাজন জঙ্গল যদি হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে কি হবে? কোটি কোটি প্রাণী বিলুপ্ত হবে, আবহাওয়া বদলে যাবে, আর মানব সভ্যতাও পড়বে বড় বিপদে। কিন্তু কেন? কারণ এটি পৃথিবীর এমন একটি জায়গায় যেখানে আজও হাজার হাজার মানুষ প্রবেশ করে কিন্তু আর ফিরে আসে না। এটি এমন একটি জঙ্গল যার 90%-এরও বেশি অংশ এখনো মানুষের কাছে সম্পূর্ণ অজানা। এখন প্রশ্ন হলো, এই বিশাল সবুজ অন্ধকারের ভেতরে আসলে কি লুকিয়ে আছে? আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটি জঙ্গল যেখানে প্রতিদিন প্রতি মিনিটে শত শত নতুন প্রাণীর শব্দ শোনা যায়, কিন্তু তাদের অনেককেই বিজ্ঞানীরা এখনো শনাক্ত করতে পারেননি। জঙ্গলটি এতটাই রহস্যময় যে একে বলা হয় পৃথিবীর শেষ অজানা রাজ্য। কারণ এই জঙ্গলের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আর তাই আজকের এই ভিডিও থেকে আমাজন জঙ্গল সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই বনভূমি বাঁচিয়ে রেখেছে আমাদের জীবনকুলকে, কিন্তু এই জঙ্গল আজও নিজের ভেতরে লুকিয়ে রেখেছে বহু অজানা রহস্যকে। অ্যানাকোন্ডা, পয়জন ফ্রগ, এমনকি মানুষ কুকু উপজাতীয়। এটা এমন একটি জঙ্গল যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু কেন সূর্যের আলো প্রবেশ করতে পারে না তা আজও আধুনিক বিজ্ঞানের কাছে অধরা। কিন্তু অবাক করার বিষয় হলো, এই মৃত্যু ভয় এবং রহস্যে ঘেরা ভয়ানক জঙ্গলের বুকেই একসময় বসবাস ছিল মানুষের, ছিল অনেক বড় মানব সভ্যতা। আজ সেই সভ্যতার প্রায় কোনো চিহ্নই নেই। কোথায় হারিয়ে গেল তারা? কিভাবেই সৃষ্টি হয়েছিল এই আমাজন জঙ্গলে? আমাজন জঙ্গল ঠিক কতটা বড় সেটা বুঝতে গেলে আমাদের এই জঙ্গলের আয়তনের ব্যাপারে জানতে হবে। এই জঙ্গলের আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। মানে আজকের দিনে যদি রাশিয়াকে বাদ দিয়ে গোটা ইউরোপকে আপনি আমাজন জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিতে চান, সেটা অনায়াসে ফিট হয়ে যাবে। আর এই বিশাল ভয়ানক জঙ্গলেই একসময় বসবাস করত মানুষ। এই শহরে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ থাকতেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এত বড় একটা শহর হওয়া সত্ত্বেও এর চারপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কারণ অ্যামাজনের ভেতরে রোড নেটওয়ার্ক তৈরি করা ভীষণ কঠিন। আর তাই এখানকার মানুষদের নৌকায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত লেগে যায়। বর্ষাকালে যখন নদীর জল বেড়ে যায় তখন এই পুরো এলাকার চেহারাই পাল্টে যায়। অনেক জায়গায় পুরোপুরি জলের নিচে চলে যায়। আর এখানকার মানুষের জীবনও বাহিরের পৃথিবী থেকে অনেকটাই আলাদা। অ্যামাজনের বহু অঞ্চলে আজও মানুষ মাছ ধরে, শিকার করে আর জঙ্গলের উপর নির্ভর করে বেঁচে থাকে। অনেক জায়গায় বিদ্যুৎ এবং ইন্টারনেট আজও পৌঁছাতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই কঠিন পরিবেশের সাথেই তারা নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। কারণ এটা তাদের কাছে শুধুমাত্র জঙ্গল নয়, এটাই তাদের পৃথিবী। এই জঙ্গল এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এর সবুজ বিস্তার স্পষ্ট দেখা যায়। আপনি জানলে অবাক হবেন, আজকের দিনে পৃথিবীতে যে সমস্ত পরিচিত উদ্ভিদ এবং প্রাণী আছে তার প্রায় 10% এই আমাজন জঙ্গলেই রয়েছে। এখানে প্রায় 40,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে, 1300 প্রজাতির পাখি, 400-এরও বেশি স্তন্যপায়ী পানি, 3000-এরও বেশি মাছ আর কয়েক লক্ষ প্রজাতির পতঙ্গ রয়েছে। বিজ্ঞানীদের মতে এখন অ্যামাজনের এমন অনেক স্পেসিস রয়েছে যেগুলোকে আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। মানে বলতে পারেন, এই জঙ্গলের গভীরে আজও এমন অনেক উদ্ভিদ, অনেক প্রাণী রয়েছে যাদের অস্তিত্বের সম্পর্কে আধুনিক বিশ্ব কিছুই জানে না। অ্যামাজন রেইন ফরেস্টের এই জায়গাগুলো একটা জিনিস স্পষ্ট করে দেয়, মানুষ যতই উন্নত হোক না কেন, অনিশ্চয়তা কখনো পুরোপুরি চলে যায় না। আরেকটা অদ্ভুত বিষয় কি জানেন? ধরুন আজকের দিনে আপনি বাংলাদেশে আছেন, আপনাকে যদি জীববৈচিত্র্য দেখতে হয় বা ডিফারেন্ট কিছু গাছপালা, ডিফারেন্ট প্রাণী যদি দেখতে হয়, আপনাকে অন্তত 200 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে আপনি যেখানে থাকেন সেখান থেকে। কিন্তু অ্যামাজনের ইকোসিস্টেম এতটাই কমপ্লেক্স যেখানে কয়েক কিলোমিটার দূরে দুটো জায়গার প্রাণীরা পুরোপুরি আলাদা হতে পারে। কোথাও শুধু পয়জন ফ্রগ পাওয়া যায়, কোথাও আবার বিশাল অ্যানাকোন্ডা, আবার কোথাও অদ্ভুত ধরনের বিষাক্ত মাকড়সা। এমনকি এক একটা গাছের উপরে কয়েকশো আলাদা আলাদা প্রজাতির প্রাণী বসবাস করতে পারে। এই রেইন ফরেস্টের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আলাদা আলাদা জীবন রয়েছে। জঙ্গলের একেবারে উপরের অংশ যেটাকে বলা হয় ক্যানোপি লেয়ার, সেখানে পাখি, বানর এরা থাকে। মাঝখানের অংশে অসংখ্য পতঙ্গ, আর নিচের অন্ধকার মাটিতে জগোয়ার, ভয়ঙ্কর সাপ, ব্যাঙ আর হাজারো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এই পুরো ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে। আর এখানেই অ্যামাজনের সব থেকে অদ্ভুত ব্যাপারটা লুকিয়ে রয়েছে। এই জঙ্গল শুধু প্রাণীতে ভরা নয়, এটা
এটা প্র্যাকটিক্যালি একটা জীবন্ত মেশিন। এখানে প্রতিটা গাছ, প্রতিটা ইনসেক্ট, প্রতিটা নদী একে অপরের সাথে কানেক্টেড। একটা কোনো প্রজাতি হারিয়ে গেলেও এখানকার পুরো ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। আবার এই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই জঙ্গল বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বিজ্ঞানীদের একটা এস্টিমেট অনুযায়ী পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% একাই একটা জঙ্গল তৈরি করে। তবে শুধু যে অক্সিজেন তৈরি করে এটা বললে কিন্তু টেকনিক্যালি একটা ভুল হবে, কারণ এই রেন ফরেস্ট নিজেও প্রচুর অক্সিজেন গ্রহণ করে। কিন্তু তারপরেও পৃথিবীর আবহাওয়া বজায় রাখার জন্য, আমাদের জীবনকুলকে বাঁচিয়ে রাখার জন্য এই জঙ্গলের ভূমিকা অপরিসীম। কিন্তু এই জঙ্গল যতটাই সুন্দর, ঠিক ততটাই ভয়ানক। অ্যামাজনের ভেতরে এমন অসংখ্য প্রাণী আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে ডেডলি স্পিসিস এর মধ্যে পড়ে। উদাহরণ হিসেবে ধরুন এই পয়জন ডার্ক ফর্ক, ছোট একটা ব্যাঙ, দেখতে ভীষণ কালারফুল আর হার্মলেস, কিন্তু এদের শরীরে এমন টক্সিন থাকে যা কয়েকজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আবার আছে গ্রিন অ্যানাকোন্ডা, যা পৃথিবীর সবচেয়ে মোটা আর বড় সাপ। এরা প্রায় 25 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা অ্যামাজনের জলভূমিতে লুকিয়ে থাকে। হরিণ, এমনকি জাগুয়ারের মতো বিশাল প্রাণী আক্রমণ করতে পারে। জাগুয়ারের কথা বলতে গেলে বলতে হয় এটা অ্যামাজন জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী প্রাণীগুলোর মধ্যে একটা, কারণ এদের কামড়ের শক্তি এতটাই বেশি যে কচ্ছপের খোলস পর্যন্ত ভেঙে যায়। তবে জানলে আশ্চর্য হবেন যে অ্যামাজনের ছোট ছোট কীটপতঙ্গগুলো এই বিশাল বিশাল প্রাণীগুলোর থেকেও ভয়ঙ্কর। এই জঙ্গলের মশা, বুলেট অন্ট, বটফ্লাই, ইলেকট্রিক ইল, এরা মানুষের জন্য মারাত্মক হতে পারে। বুলেট অন্টের কামড়কে পৃথিবীর সবচেয়ে পেইনফুল ইনসেক্ট স্টিং বলা হয়। যারা এর কামড় খেয়েছেন তারা বলেন যে যখন এই পিঁপড়েটা কামড়ায় মনে হয় যেন আপনার শরীরে কেউ গুলি করেছে। আর এই যে ইলেকট্রিক ইলের কথা বলা হয়েছে, এগুলো প্রায় 600 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে, যেখানে আমাদের বাড়ির ইলেকট্রিক লাইন হয় 240 ভোল্টের। কিন্তু এত বিপদের পরেও মানুষ হাজার হাজার বছর ধরে এই জঙ্গলে বসবাস করছেন। অ্যামাজনে আজও প্রায় 400-এরও বেশি ইন্ডিজেনাস ট্রাইব বাস করে। এদের বেশিরভাগই আধুনিক সভ্যতার সঙ্গে খুবই কম যোগাযোগ রাখে। কিছু ট্রাইব তো এখনো পুরোপুরি আইসোলেটেড, তাদের বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। এই উপজাতিদের জীবনধারা আমার আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। এরা জঙ্গলকে শুধু বসবাসের জায়গা হিসেবে দেখে না, বরং জঙ্গলকে তারা একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে। কোন গাছ মেডিসিনাল, কোন প্রাণী ডেঞ্জারাস, কোন নদীতে মাছ পাওয়া যায়, এই জ্ঞানের অনেকটাই তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আধুনিক মেডিসিনের অনেক গুরুত্বপূর্ণ উপাদান অ্যামাজনের উদ্ভিদ থেকে এসেছে। বিজ্ঞানীরা মনে করেন এখনো এই জঙ্গলের অসংখ্য উদ্ভিদে এমন সব কেমিক্যাল কম্পাউন্ড আছে যা হয়তো ভবিষ্যতে ক্যান্সার বা অন্য কোনো বড় রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু বর্তমানে মানুষ এমন একটা জঙ্গলকে ধ্বংস করছে যার মধ্যেই ভবিষ্যতের বহু ওষুধের সমাধান লুকিয়ে আছে। তবে আজকের দিনে এই বিশাল অ্যামাজন রেন ফরেস্টের সবচেয়ে বড় থ্রেট হলো ডিফরেস্টেশন। বিশেষ করে গত কয়েক দশকে ভয়ঙ্কর গতিতে জঙ্গল কেটে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কারণ ক্যাটেল রেঞ্চিং, মানে পশুপালনের জন্য বিশাল বিশাল বনভূমিকে পুড়িয়ে খালি জমি বানানো হচ্ছে। এছাড়াও সয়াবিন ফার্মিং এর জন্য লক্ষ লক্ষ হেক্টর জমি পরিষ্কার করা হয়েছে। এই সয়াবিন পরে মেইনলি পশুখাদ্য হিসেবে এক্সপোর্ট করা হয়। এর পাশাপাশি ইলিগাল লগিং আর মাইনিং পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। দামি দামি কাঠ তৈরির জন্য জঙ্গলের ভেতরে রাস্তা তৈরি করা হচ্ছে, আর একবার রাস্তা তৈরি হয়ে গেলে ধীরে ধীরে পুরো এলাকার সব বন শেষ হয়ে যায়। মাইনিং এর কারণে শুধু গাছই কাটা হচ্ছে না, নদীগুলো মার্কিউরির মতো টক্সিক কেমিক্যাল দিয়ে দূষিত করা যাচ্ছে। আর স্যাটেলাইট ইমেজে এই পরিবর্তন সবচেয়ে ভয়ঙ্কর ভাবে দেখা যায়। যেখানে একটা সময় দিগন্ত জুড়ে সবুজ রেন ফরেস্ট দেখা যেত, সেখানে এখন বিশাল বিশাল খালি জমি। আর জানলে অবাক হবেন, প্রতি মিনিটে এখানে প্রায় কয়েকটা ফুটবল ফিল্ডের সমান জঙ্গল হারিয়ে যাচ্ছে। আর এই ডিফরেস্টেড শুধুমাত্র গাছ কমাচ্ছে না, এখানকার পুরো ক্লাইমেট সিস্টেমকে ডিসেবলাইজ করে দিচ্ছে। কারণ গাছ কেটে ফেললে ট্রান্সপিরেশন কমে যায়, ফলে বৃষ্টি কমে যায়, আর বৃষ্টি কমে গেলে জঙ্গল আরো শুকিয়ে যায়। আর এভাবেই সাইকেল চলতে থাকলে এই রেন ফরেস্ট পুরো ধ্বংস হয়ে যেতে পারে। এই জঙ্গলের ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো ইতিহাসবিদ, আর্কিওলজিস্ট, এমনকি সায়েন্টিস্টদের বহু ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। বহু বছর ধরে একটা ধারণা প্রচলিত ছিল যে অ্যামাজনের এই বিশাল জঙ্গলের ভেতরে কখনোই কোনো বড় সভ্যতা গড়ে ওঠা সম্ভব নয়। এছাড়া এখানকার মাটি অনুর্বর, এখানকার মাটির উপরে বিশাল গাছপালা থাকলেও মাটির নিচের লেয়ারগুলো চাষাবাদ করার জন্য উপযুক্ত নয়, ফলে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। আর যেখানে চাষাবাদ হবে না সেখানে বড় সভ্যতা গড়ে ওঠা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই দীর্ঘদিন ধরে মনে করা হতো যে
অ্যামাজন জঙ্গলের ভেতরে হয়তো ছোট ছোট ট্রাইব থাকতে পারে, কিন্তু অ্যাডভান্স সিভিলাইজেশন কখনোই ছিল না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে একদিন এক গবেষক দল পাঠানো হয়েছিল অ্যামাজন জঙ্গলে। তারা এয়ারক্রাফট বা ড্রোন থেকে হাজার হাজার লেজার পালস জঙ্গলের দিকে পাঠায়, আর সেই সময় লেজার গাছের ফাঁক দিয়ে মাটিতে গিয়ে বাউন্স ব্যাক করে। এরপর কম্পিউটারের মাধ্যমে সেই ডাটা অ্যানালাইজ করে জঙ্গলের নিচের সারফেসের একটা 3D ম্যাপ তৈরি করে। আর যখন সায়েন্টিস্টরা অ্যামাজনের বেশ কিছু অংশে এই টেকনোলজি ব্যবহার করে, তারা লিটারেলি হতবাক হয়ে যায়। এই ঘন জঙ্গলের নিচে লুকিয়ে আছে বিশাল বিশাল প্রাচীন সভ্যতার চিহ্ন। কোথাও কোথাও একদম সোজা রাস্তার নিদর্শন পাওয়া গেছে, আবার কোথাও কোথাও গোলাকার প্যাটার্নের একটা গ্রাম, কোথাও বিশাল প্যাটার্নের একটি বাড়ি, কোথাও রয়েছে বিশাল প্ল্যাটফর্ম, এমনকি সেচ খাল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমেরও এভিডেন্স পাওয়া গেছে। মানে হাজার হাজার বছর আগে অ্যামাজন জঙ্গলের ভেতরে মানুষ যে শুধুমাত্র বসবাস করত তাই নয়, এর ভেতরে একটা সাজানো গোছানো সভ্যতাও ছিল। কিন্তু আর্কিওলজিস্টরা মনে করেন ইউরোপীয়রা সাউথ আমেরিকাতে আসার বহু আগে থেকেই অ্যামাজনে হয়তো কয়েক লক্ষ মানুষ বসবাস করত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে মানুষের বসবাস থাকতোই তাহলে তারা এখন কোথায় গেল? বিজ্ঞানীদের একটা বড় অংশ মনে করেন যে ইউরোপীয়রা এই অংশে আসার পর থেকেই এখানকার ইকোসিস্টেম এতটা হিউজ এফেক্ট পড়ে, কারণ ইউরোপীয়রা এখানে আসার সময় নিজেদের সঙ্গে প্রচুর রোগ এবং ব্যাধিও নিয়ে এসেছিল। স্মল পক্স এবং মিসেলসের মতো রোগ ইন্ডিজেনাস পপুলেশনের মধ্যে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে, আর এই রোগগুলোর বিরুদ্ধে তাদের শরীরে কোনো হিউম্যানিটি ছিল না। ফলে কয়েক দশকের মধ্যেই অ্যামাজনের ভেতরে যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করত তাদের বিনাশ ঘটে, গ্রামগুলো খালি হয়ে যায়, ধীরে ধীরে রেইন ফরেস্ট আবারও সবকিছু গিলে ফেলে। এখন আসি অ্যামাজনের আরো একটি ইনক্রেডিবল রহস্যে, টেরাপেটা। পর্তুগিজ ভাষায় টেরাপেটা মানে হলো ব্ল্যাক, অর্থ কালো। অ্যামাজনের কিছু কিছু অঞ্চলে বিজ্ঞানীরা এমন এক ধরনের অদ্ভুত মাটি পেয়েছেন যেটা আশেপাশের সাধারণ রেইন ফরেস্ট সয়েলের তুলনায় অনেক বেশি উর্বর। এই মাটিতে যে কোনো ফসল খুব ভালো গ্রো করে, এমনকি কয়েকশো বছর পরেও এর উর্বরতা কমে না। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রাকৃতিক বিষয়, কিন্তু পরে রিসার্চ করে দেখা যায় এই মাটি আসলেই মানুষের তৈরি। অ্যামাজনের প্রাচীন সভ্যতার মানুষেরা চারকোল, পশু পাখির হাড়, খাবারের অবশিষ্ট অংশ এবং অর্গানিক ম্যাটেরিয়াল মিশিয়ে ধীরে ধীরে এই মাটি তৈরি করেছে। মানে হাজার হাজার বছর আগে তারা এমন একটা এগ্রিকালচার টেকনোলজি ডেভেলপ করেছিল যেটা আজকের দিনের মডার্ন সায়েন্সও পুরোপুরি রিপ্লিকেট করতে পারেনি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টেরাপোটা এই মুহূর্তে ক্লাইমেট সায়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই মাটি দীর্ঘ সময় ধরে কার্বন অবজর্ব করে রাখতে পারে। মানে প্রাচীন অ্যামাজন লোকেরা হয়তো না জেনে না বুঝেই এমন একটা সিস্টেম তৈরি করেছিল যেটা কার্বন ধরে রাখতে সক্ষম। আর এতে বোঝা যায় অ্যামাজন শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট নয়, এটা হিউম্যান ইনভেশনের একটা বড় উদাহরণ। আর হয়তো এই জঙ্গলের নিচে এখনো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তবে রেইন ফরেস্টের আরো একটা অদ্ভুত বিষয় কি জানেন? এর শব্দ দিনের বেলায় এই জঙ্গল একরকম শোনা যায়, আর রাতের বেলায় পুরোপুরি আলাদা। চারপাশের পতঙ্গ, পাখি, বাদর, ব্যাঙ সহ হাজারো প্রাণীর আওয়াজ মিলে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা অদ্ভুতভাবে সুন্দর এবং খুবই ভয়ানক। আবার রাতের অ্যামাজনকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি বলা হয়, কারণ এখানে ঘন ক্যানোপির কারণে অনেক জায়গায় সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা, এখানে ক্যানোপির বিষয়ে আপনাদের একটু বলে দেই। রেইন ফরেস্টের এই গাছগুলো এতটাই উঁচু এবং ঘন যে এগুলো জঙ্গলের উপরে একটা বিশাল সবুজ ছাদ তৈরি করে রেখেছে, এটাকেই ক্যানোপি বলা হয়। এখানকার অনেক গাছের উচ্চতা 60 থেকে 70 মিটার পর্যন্ত। আর এই ক্যানোপির লেয়ারের ওপর, মাঝখান এবং নিচ প্রত্যেকটা লেভেলে ইকোসিস্টেম আলাদা। মানে রেইন ফরেস্টের ভেতরেই আড়াআড়িভাবে আলাদা বেশ কয়েকটা জগৎ তৈরি হয়েছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আজকের দিনে তো আধুনিক বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাহলে আজও কেন আমরা এই জঙ্গলকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি? আসলে অ্যামাজনের অনেক জায়গায় ভেজিটেশন এতটাই ঘন যে কয়েক মিটার সামনেও স্পষ্ট দেখা যায় না। এখানে জিপিএস সিগন্যাল দুর্বল হয়ে যায়, স্যাটেলাইট থেকে নিচে কি আছে তা বোঝা কঠিন। এরই সাথে আছে এক্সট্রিম হিউমিডিটি, অজানা রোগ, জীবাণু, ভয়ঙ্কর সমস্ত বিষাক্ত প্রাণী। আর এই জঙ্গলের অনেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় হলো নদীপথ। আর ঠিক এই কারণে আজও অ্যামাজনের বহু এলাকা প্র্যাকটিক্যালি আনএক্সপ্লোরড। আজও এখানে প্রতি বছর নতুন নতুন সমস্ত প্রজাতির ডিসকভার করা হয়। নতুন ব্যাঙ, মাছ, ইনসেক্ট, গাছ, প্রায় এমন কিছু পাওয়া যায় যা সায়েন্স আগে কখনো দেখেনি। আর এইগুলো ছাড়াও গ্লোবাল ইকোনমির জন্য কিন্তু অ্যামাজন রেইন
ফরেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি কফি, কোকোয়া, সয়াবিন, বিফ ইন্ডাস্ট্রি ইনডাইরেক্টলি অ্যামাজনের সাথে যুক্ত। আর এখানকার ফরেস্টার হিউজ কার্বন সিঙ্ক হিসেবেও কাজ করে, মানে বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে ক্লাইমেটকে স্লোলি চেঞ্জ করতে থাকে। তবে আজকের দিনে এই জঙ্গল বিশ্ব রাজনীতির একটা প্লেগ্রাউন্ড হয়ে উঠেছে। পশ্চিমা বিশ্ব চায় এই জঙ্গলকে রক্ষা করতে, কিন্তু ব্রাজিল, মানে যে দেশের কাছে এই জঙ্গলের সব থেকে বড় অংশ রয়েছে, তারা মনে করে এই জঙ্গলকে তারা নিজেদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারবে। এই কারণে এই জঙ্গলকে বাঁচানোর জন্য ব্রাজিল সরকার খুব কড়া পদক্ষেপ নেয় না। এখন দেখার বিষয় যে ভবিষ্যৎ কোন দিকে এগোবে। পশ্চিমা বিশ্ব তো আজকের দিনে অনেক উন্নত, তারা কি আদৌ ব্রাজিলের মতো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলোর মানুষের কথা ভাববে? তবে ভবিষ্যৎ যাই হোক না কেন, এই জঙ্গলকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। কারণ ভুলবেন না, এটা আমাদের পৃথিবীর ফুসফুস। অ্যামাজন জঙ্গল নিয়ে রহস্যময় ঘটনা আজকের মতো এখানেই শেষ। কেমন লাগলো এই রহস্য ঘেরা জঙ্গলের ইতিহাস? পৃথিবীর এমন একটি রহস্যময় স্থান হলো কঙ্গো রেইন ফরেস্ট, যা অ্যামাজন জঙ্গলের মতোই রহস্যময়। কঙ্গো রেইন ফরেস্টের অজানা রহস্য, এই বিষয়ে ডিটেলস জানার জন্য উপরে দেওয়া এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।